ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন মোল্লা ভাই। 93-এর মুম্বাই বিস্ফোরণ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে রায় ঘোষণার পর সরকারিভাবে দেওয়া সঞ্জয় দত্তের বিবৃতির এটাই নির্যাস। আদালতের রায়ের পর প্রথম প্রতিক্রিয়া। বিবৃতিতে তিনি বলেছেন, আমি 20 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছি, জেলে 18 মাস কাটিয়েছে। তারা যদি চান আমাকে আরও যন্ত্রণা ভোগ করতে হোক, তাহলে আমাকে আরও শক্ত হতে হবে। আমার মন ভেঙে গিয়েছে, কারণ আমার সঙ্গে আমার স্ত্রী 3 সন্তানকেও এই শাস্তি ভোগ করতে হবে। তা সত্ত্বেও আমার বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে। কষ্টে আমার চোখে জল এলেও বিচার ব্যবস্থার উপর আমার সম্মান অটুট থাকবে। এর মধ্যেও আমার সব কাজ সম্পূর্ণ করতে চাই, কারো ক্ষতি হোক আমি চাই না। অগণিত ভক্ত, সংবাদ মাধ্যম ও সহকর্মীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে আমি অভিভূত। রায় শুনে আদালত চত্বরে ভেঙে পড়েন বোন প্রিয়া দত্ত। বিবৃতিতে ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন সঞ্জু বাবা। এবার কি করবেন তিনি? সঞ্জয় জানিয়েছেন, বাকি থাকা ছবির কাজ তাড়াতাড়ি শেষ করতে চান। 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সঞ্জয় দত্তকে। সরকারের ভাঁড়ে মা ভবানী। রাজ্যের বেহাল আর্থিক ছবিরই ছায়া এবার বিধায়কদের ভাতায়। 3 মাস ধরে বন্ধ ভাতা। অভিযোগ, মিলছে না উন্নয়ন তহবিলের টাকাও। ফলে রাজ্য জুড়ে উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা। প্রতি মাসে 12,000 টাকা করে ভাতা পান বিধায়করা। অভিযোগ, জানুয়ারি মাস থেকে 3 মাস হয়ে গেল সেই ভাতার টাকা দিচ্ছে না রাজ্য সরকার। এদিকে বিধায়কদের এলাকা উন্নয়নের তহবিল খাতেও দীর্ঘদিন ধরে টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কংগ্রেসের। বৃহস্পতিবার বিধানসভায় মানস ভূঁইয়া অভিযোগ করেন, 60 লক্ষ টাকা করে উন্নয়ন তহবিল খাতে পাওয়ার কথা। এই আর্থিক বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, তা সত্ত্বেও মিলেছে মাত্র 30 লক্ষ টাকা। বিরোধীদের অভিযোগ, রাজ্যে শিল্প নেই, তার প্রভাব পড়েছে রাজ্যের ট্রেজারিতেও। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত। শ্রীলঙ্কা ইস্যুতে কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করেছে ডিএমকে। করুণানিধি কাটায় বিদ্ধ হওয়ার পরও শ্রীলঙ্কা ইস্যুতে কূটনৈতিক কৌশলই নিল কেন্দ্র। শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে ভোট দেয়াই নয়, মার্কিন প্রস্তাবে সংশোধনেরও দাবি তুলেছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযোগ, এলটিটির সঙ্গে যুদ্ধের সময় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়। যুদ্ধের পরও তামিলদের ওপর অত্যাচার চালায় শ্রীলঙ্কার সেনা, যার জেরে একাধিক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে প্রস্তাব আনে আমেরিকা। ভারত সহ প্রস্তাবের পক্ষে ভোট দেয় 25টি দেশ। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় পাকিস্তান সহ 13টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল 8টি দেশ। প্রস্তাবে ভোট দেওয়ার পাশাপাশি সংশোধনীয় দাবি করে ভারত। রাষ্ট্রপুঞ্জে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভোট দেওয়ার পরই ত্রিঙ্কোমালিতে ইন্ডিয়ান অয়েলের ডেপো থেকে তেলের ট্যাঙ্ক সরিয়ে নিতে চাইছে শ্রীলঙ্কা। তাহলে কি ভারতের থেকে দূরত্ব বাড়ানোর প্রথম পদক্ষেপ নিল শ্রীলঙ্কা? কূটনৈতিক মহলে উঠছে প্রশ্ন। সাতের দশকে ট্রাম, ট্যাক্সি, ঘোড়ায় টানা গাড়ি, ভিক্টোরিয়া আর ময়দান নিয়ে কেমন ছিল কলকাতা, সেই ছবি ফুটে উঠতে চলেছে সেলুলয়েডে। পরিচালক আলী আব্বাসের ছবি গুন্ডের শুটিংয়ে আজকের কলকাতায় খোঁজা সেদিনের তিলোত্তমাকে। বৃহস্পতিবার গুন্ডের শুটিংয়ে রণবীর সিংহ এবং অর্জুন কাপুর ময়দান মাতালেন। শুটিংয়ে পায়ে আঘাত পেলেও তার রেশমাত্র ছিল না রণবীরের মুখে। একটি গানের দৃশ্যের শুটিংয়ে 2 নায়ক চড়লেন ট্রামেও, মাতলেন আড্ডায় খুনসুটিতে। আর 2 নায়ককে দেখতে কড়া নিরাপত্তা উপেক্ষা করেই এবার ময়দানে নামল কলকাতা।